জি। হ্যাঁ মামা, হ্যাঁ, এই যে আপনাদের মেম্বারের সাথে কথা বলেন, আরিফ নামের যিনি আছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এই তাসলিমা বেগম হলো কে, আপনার বোন? আমার ওই যে বড় বোন। আচ্ছা, জলিলুদ্দিন মোল্লা আপনার বাবা। হ্যাঁ, কাজীমুদ্দিন হলো, কসিমুদ্দিন হলো কে এটা? কসিমউদ্দিন হচ্ছে আমার দাদা। আপনার দাদা। আপনার দাদার মার নাম দরকার নেই নাকি আপনার ইয়ার এই, আপনার দাদির নাম কি? আমার দাদির নাম তো জানি না, রাঙ্গা বড়ু নাকি রাঙ্গা বড়ু বা ধলা বড়ু এমন হবে। মানে আপনি শিওর না? না, আমি তো জীবনে শুনি নাই, এই কোনোদিন কেউ এগুলো প্রশ্ন করে নাই। এখন তো এই যে ওয়ারিশে তো লাগবে। হ্যাঁ, আচ্ছা, ওই ওয়ারিশের মার নাম না হইলেও মানে হয়। এ রমজান, এই এই যে ভিকটিম, যে ওই যে মৃত্যু সনদটিতে ওই যে ভদ্রলোকের বাবার নাম জানা আছে, মায়ের নাম তো মনে নাই। মায়ের নাম না হলে হয় না? হ্যাঁ। যে মারা গেছে সে তো মারা গেছে প্রায় আরো 50 বছর আগে, আরো বেশি। প্রত্যয়ন চেয়ারম্যান শেষকে আমার 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 বাবাই তো মারা গেছে 79 সালে। 79 সালে মারা গেছে। হ্যাঁ, আমার দাদা মরছে কবে আমরা তো দেখি নাই। আহ, আরো 60 বছর হবে। আপনার দাদির নাম জানেন না? না। ওনার মা বাবার নাম তো জানে। ওই তো যে মারা গেছে তার তো দাদির নাম জানতে পারতেছে। দলিলুদ্দিনের তো ওনার দাদা না? দলিলউদ্দিন আমার বাবা। ও, তো আপনার মার নাম কি? আমার মার নাম আছে মরিয়ম বেগম। দাদির নাম তো জীবনে কেউ জিজ্ঞেস করে নাই, সারা জীবনেও। মরিয়ম বেগম। মরিয়ম বেগম আমার মায়ের নাম। হ্যাঁ, ঠিক আছে। আমার নানির নাম তো এখানে বলে দিতেন। নানার মায়ের নাম এখানে না না, আমার মা তো দেখতো। আমি তো দলিলুদ্দিন মৃত্যু সার্টিফিকেট দিব। হ্যাঁ, তো ওনার ওনার চাচা কিটা? চাচা তাসলিমা বেগম, সেটা আমার মা। পিতার সার্টিফিকেট নিতে আসে, পিতার মৃত্যু সনদ নিতে আসে। আরে জ্বালা রে। দাঁড়ান দেখছি। মরিয়ম বেগম হলো আপনার মার নাম? হ্যাঁ, মরিয়ম বেগম আমার মার নাম। আমি সার্টিফিকেট নিচ্ছি হলো আপনার দাদার নাকি? বাবার সার্টিফিকেট। তাহলে তো ওনারও লিখিত আছে। লাগবে আছে আমার মার নাম। এই ব্যক্তির মায়ের নাম লাগবে। দলিলুদ্দিনের মায়ের নাম না জানা নাই না? না। আপনার দাদির নাম? হ্যাঁ, এগুলো যে ভদ্রলোক মারা গেছে, হ্যাঁ, মানে তার মা বাবার নাম তো, বাবার নাম জানা আছে, মার নাম তো জানা নাই। না দিলি হয়, না দিলি হয়। যে ভদ্রলোক জেল কাটায় না, তাহলে সই করে দেবো। কাকা, হ্যাঁ। আপনারা ভাই বোন 5 জন না? না, 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তাসলিমা বেগম, আবুল বাসার, মাসুদ মোল্লা আর মিনা বেগম নাকি? হ্যাঁ হ্যাঁ, 4 ভাই বোন। হ্যাঁ, তো বড় জনের তো কারি সাহেব হুজুর সাহেবের সাথে বিয়ে ছিল না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আইডু কান্দি না? ওটা ছিল হলো বাগেরহাট। আর এই যে হলো দ্বিতীয় পক্ষ, এরা হলো দ্বিতীয় পক্ষ। এই যে আমার ভাগ্নে গেছে সাদ্দাম হলো দ্বিতীয় পক্ষ। আচ্ছা, আপনার তো অন্য কোনো ইয়া নাই, মানে আপনার তো মা একজনই না? হ্যাঁ, আমার মা তো একজনই। আচ্ছা, আপনার কোনো ফুফুরা আছে নাকি? আহ, আসে না, ফুফুরা আসে না আমাদের, হ্যাঁ, না ফুফুরা নাই, অরিশা ফুফু নাই। না। ওই আমার মার নাম লাগবে, মার নাম বাবার নাম লাগবে, এই আর কি। এখন ওই ওনার মার নাম না হইলেও সমস্যা নেই। হ্যাঁ, আপনি কেমন আছেন তাই বলেন বাবা যান। আচ্ছা, না আসতে বলো, সমস্যা নেই। এখানে আপনার হ্যাঁ, ঠিক আছে, বাজার একটু ব্যস্ত আছে, আব্বা পরে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আসসালামু আলাইকুম। হুম।
আমার জন্মের পর থেকে স্কুল, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি অথবা চাকরি ক্ষেত্রে আমি ঢাকাতে আছি 30 বছর। আমার বয়স এখন 52। তো জীবনে কেউ কোনো দিন অফিসিয়ালি আমার দাদির নাম জিজ্ঞাসা করে নাই। দাদির নাম প্রয়োজন হবে কিনা জানি না। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার যে আমার বড় বোনের যে ভোটার আইডি কার্ড, সেখানে বাবার নাম লেখা হয়েছে দলিল উদ্দিন। লেখা হওয়ার কথা ছিল, সেখানে লেখছে রাহেন উদ্দিন। এখন কেউ তো তার বাবার নাম ভুল বলবে না, তাই না? আর এখানে খুব সিরিয়াস কোনো কাজও না। আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের সবার নামে ঠিক আছে দলিলুদ্দিন, দলিলুদ্দিন, দলিলুদ্দিন। তো আমার এই বোনের নামের জায়গায় বাবা দলিলুদ্দিনের জায়গায় সেখানে রাহেনুদ্দিন লিখছে। তো এখন আমরা অনলাইনে এটা ট্রাই করতেছিলাম, তো বললো এটা নাকি হবে না। এখন ঢাকা থেকে আমার বোন এবং ভাগ্নে চলে গেল গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে আবার তারা ফিরে আসছে আমার এলাকায় সাজাইল ইউনিয়নে। এখান থেকে কাগজপত্র নিয়ে যেতে হবে আর উকিলের কাছে। উকিল আবার সেটা টাকাটুকু নিয়ে সে এটাকে একটা করবে, পরে সেটা বোধহয় আবার অনলাইনে আবার দেবে। এইভাবে অনেক মানে জটিল কঠিন আর কি। এখানে আমরা 3 ভাই বোন 3 জনের মধ্যে যথেষ্ট ছিলাম যে আপনার বাবার নাম কি, মার নাম কি, তাই না? এখানে এত ঘোল পানি খরচ করা দরকার ছিল না। আর সবচেয়ে বড় যে কথাটা, যে জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে যে এখানে সরকারি যে কর্মচারী তারাই তো ভুল করছে, তাই না? তারা সরি ফর দ্যাট, আমাদের ভুল হয়ে গেছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমরা এটা সংশোধন করে দিচ্ছি, তাই না? এলাকার গণ্যমান্য যারা আছে যে না তার বাবার নাম এই হবে, এই হ্যাঁ, তাই না? কিন্তু সেখানে তারা অনেক নাটক করতেছে। আর আরও সর্বোপরি, মানে সর্বোপরিবার যদি কোনো সর্বোপরি থাকে, সেটা হচ্ছে যে আমার ভাগ্নির নাম নাসিমা। তো সেই নামের জায়গা, নাসিমার জায়গা, এক জায়গা লাগছে নাসিমা আর আরেক জায়গা লাগছে নাসিম। আমার বোনের নাম তো জানলেনই যে তার নাম হচ্ছে তাসলিমা, আর বাবার নাম দলিলুদ্দিন জায়গা রাহেনুদ্দিন। আর আমার নামের আকার ভুলতেছে, সেখানেও অনলাইনে কয়েকবার ঘেটে ঘেটে তারপরে টাকা পয়সা খরচ করে আমি সেটা সংশোধন করছি। হ্যাঁ, তো আমার ছোটো ভাইয়ের নামের জায়গায় এক জায়গা দিয়েছে শামসুদ্দিন, এক জায়গা দিয়েছে রাহেনুদ্দিন, এক জায়গা দিয়েছে আপনার কি জানি মামুন, এরকম তো আর কি, মানে ইসের জায়গা, ওই রেকর্ডের জায়গা। এই হলো আমাদের দেশের বাস্তব, মানে 100% যাকে বলে আর কি, শতভাগ বাস্তব অবস্থা আর কি। হ্যাঁ, এত বড় ভয়ঙ্কর এবং দুর্নীতিবাজ, এত নোংরা রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না আর কি। এজন্য সে ব্যাপারে কোনো মন্তব্য করতে পারলাম না। আজকে বন্ধু, আল্লাহ হাফেজ।